হ্যালো, হ্যালো প্রিয় পরীক্ষা প্রার্থীরা। আমি কৌশিক স্যার তোমাদের সঙ্গে আছি। আজকে আমরা আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন এসছে। সময়ের অভাবে আমরা ডিসকাস করতে পারছিলাম না, তো আজকে এই বেলায় আমরা আলোচনা করব এসটি পিপিটি নিয়ে। এসটি পিপিটি কি, কারা বেসিক্যালি আবেদন করতে পারবে, এই চাকরিটা পার্মানেন্ট না টেম্পোরারি, এবং 2 বছর যদি টেম্পোরারি চাকরি করার পরে কি হবে ইত্যাদি নিয়ে আমার যা নলেজ আছে সেইটা আমি শেয়ার করছি। তো এছাড়া থাকবে যে প্রস্তুতি কিভাবে নেবে, স্টাডি মেটেরিয়াল কোথায় পাবে, বা কোচিং ক্লাস অফলাইন অনলাইন কোথায় করবে ইত্যাদি নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এবং ট্যাট বোর্ড যেহেতু করেছে, সো এটা খুবই গুরুত্বপূর্ণ পোস্ট, যে 2 বছর পরে কি হবে, 2 বছর পরে চাকরি থাকবে কিনা, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করে নেই পুরো নোটিফিকেশনটার মধ্যে কি মেনশন করেছে, ঠিক আছে। তো চলো স্টেপ বাই স্টেপ আমরা শুরু করছি। কি বলেছে দেখো, টিআরবিটি বোর্ড 8 তারিখে পাবলিকেশন করেছে। যারা টেট পরীক্ষার্থী তাদেরও যে কোনো সময় নোটিফিকেশন আউট হবে, বলতেই পারবে না, ধরতেই পারবে না যে তারা কখন কি দেবে। তো এই কারণে এসটিজিটি এবং এসটিপিজিটির কোর্সও আমাদের এখানে করানো হয়, অনলাইন অফলাইন ক্লাসেস আছে। এসটিপিজিটির 14টা সাবজেক্টে আমরা পড়াই। এসটিজিটি এখানে পিওর সায়েন্স, বায়ো সায়েন্স এবং আর্টসেরও সোশ্যাল সায়েন্সেরও পড়ানো হয়, এবং স্টাডি মেটেরিয়াল এর সঙ্গে ফ্রিতে পাবে। স্টাডি মেটেরিয়াল ফ্রিতে পাবে, সো নো টেনশন, তোমরা অনলাইন অফলাইনে ক্লাস করতে পারো, ঠিক আছে। মক টেস্ট নেওয়া হবে, এবং সাবজেক্ট এক্সপার্ট ইনক্লুডিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সাবজেক্টে ডক্টরেট, যাদের সাবজেক্টে নলেজ আছে 15 বছর, 18 বছর, 10 বছরের, এবং যারা গোল্ড মেডেলিস্টও ছিলেন সাবজেক্টে, তো এই ধরনের ইনক্লুডিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অনেক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বেসিক্যালি এই ক্লাসগুলো করান। সো যারা ইচ্ছুক আছো এসটিজিটি এসটিপিজিটি ক্লাস করতে, তারা এখনই যোগাযোগ করতে পারো। সো আমরা শুরু করি। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড উইথ ইফেক্ট ফ্রম 12 অগাস্ট 2025। তাহলে আগামীকালকে থেকে তোমাদের এই অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে, কিন্তু কারা অ্যাপ্লাই করতে পারবে এটা নিয়ে ডাউট, এবং প্রচুর মানুষে ফোন করেছে। যারা বিএড আছে কিন্তু তারা ফোন করেছে যে স্যার আমরা কি অ্যাপ্লাই করতে পারবো কি না। তো এইগুলো নিয়ে আমরা আলোচনা করি। এখানে প্রথমেই বলা আছে প্রি প্রাইমারি টিচার থ্রো সিলেকশন টেস্ট ফর প্রি প্রাইমারি ত্রিপুরা, প্রি প্রাইমারি টিচার যেটা, সেইখানে আমরা বিস্তারিত দেখে নেব। আন্ডার এলিমেন্টারি এডুকেশন ডাইরেক্টরেট, হ্যাঁ, ডাইরেক্টরেট এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট। আচ্ছা, কি বলেছে যে ত্রিপুরা যে হায়ার স্কুল ডাইরেক্টর আছে তাদের ওই ডিপার্টমেন্টের অধীনে এই টেস্টটি নেওয়া হবে, সিলেকশন টেস্ট, ঠিক আছে। এবং এই সিলেকশন টেস্টটি নিলে তারা টেম্পোরারি পোস্ট তাদেরকে দেবে 2 বছরের পিরিয়ড, টেম্পোরারি অর পিরিয়ড অ্যান্ড পিরিয়ড অফ প্রবেশন। তাহলে প্রবেশন পিরিয়ড যেহেতু 2 ইয়ার্স, তাহলে সেইখানে তাদেরকে পরের বার রিনিউয়াল করবে। যেমন তোমরা বিআরপি এর কথা শুনেছো, বেসিক্যালি এই তারা বেসিক্যালি এই তোমার ইয়ে থাকে, ব্লক রিসোর্স পারসন যারা, ঠিক না, তো এরা বিভিন্ন স্কুল টিচারদের ট্রেনিং করান। তো এই ক্ষেত্রে ধরো তোমাদের কি 2 বছরের প্রফেশন থাকলেও সেটা তোমাদের ইয়ে করবে না, বাতিল করবে না। সো 300 ভ্যাকেন্সি টোটাল আছে আমরা দেখলাম। আর তোমাদের সিলেবাস এবং কারা অ্যাপ্লাই করবে সেগুলো নিয়ে আলোচনা করছি। এখানে আউট অফ 352 সেখানে 14টি ভ্যাকেন্সি আছে পিএইচ ক্যাটাগরির, এবং 183টি ইউআর, 60টি আছে। আচ্ছা, এই 60টি আছে তোমার এসসির জন্য, এসটির জন্য 109টি, টোটাল 352টি। রিজার্ভেশন 33% রিজার্ভেশন, হরাইজন্টাল রিজার্ভেশন যেটা, এইটা থাকছে। তারপরে বেসিক্যালি 33% রিজার্ভেশন আনরিজার্ভ ক্যাটাগরি ফর উইমেন, ঠিক আছে। এইগুলো আমরা দেখব, ঠিক আছে। তারপরে হলো তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেখে নাও, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এসেনশিয়াল কোয়ালিফিকেশনে তোমাদের যাদের সিনিয়র সেকেন্ডারি কোয়ালিফাই, মানে ক্লাস 12 পাস করেছো যে কোনো বোর্ড থেকে, ঠিক আছে, তারা
যারা জেনারেল ক্যাটাগরি তাদের 50% মার্কস, এবং রিজার্ভ ক্যাটাগরি তারা 45% মার্কস পেলেই হবে। তাদের এছাড়া আরেকটা কোয়ালিফিকেশন লাগবে, সেটা হলো ডিপ্লোমা। এর সঙ্গে 12 পাসের সঙ্গে ডিপ্লোমা ইন নার্সারি টিচার ট্রেনিং বা প্রি স্কুল এডুকেশন, আর্লি চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রাম, DCED of duration not less than 2 years, or B.Ed nursery from National Council for Teacher Education। কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে যারা বিএড নার্সারি, ভালো করে দেখে নাও, সেইখানে কিন্তু বিএড নার্সারি বলা আছে, বিএড ব্যাচেলার বলিনি কিন্তু, দেখো ব্যাচেলার ডিগ্রি না, নার্সারি। যাদের নার্সারিতে একটা বিএড এর নার্সারি প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা যারা বেসিক্যালি পাস করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে কি কি? ডিপ্লোমা ইন নার্সিং টিচার ট্রেনিং এডুকেশন, প্রি প্রাইমারি এডুকেশন একটা আছে, ইগনোতেও আছে, আর্লি চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রাম, এবং তাদের ডিপ্লোমা 2 ইয়ার্সে, নট লেস দেন 2 ইয়ার্স, মনে রাখবে। আর বিএড নার্সারি এইগুলো কোর্স থাকলে তারা অ্যাপ্লাই করতে পারবে। এবার পার্মানেন্ট রেসিডেন্ট যারা, তারা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। বাংলা বা ককবরক যে কোনো ভাষা একটি জানলে হবে, এইটা বাধ্যতামূলক নয়, ডিজায়ারেবল। 5% রিল্যাক্সেশন মানে দেওয়া হবে SC ST-দের জন্য। আর এজ 40 বছর, SC ST বা PH ক্যাটাগরি হলে 45, জেনারেলদের জন্য 40। বেতন কত বলা আছে? 16,050 rupees রিবাই ফিক্সড পার মান্থ, বিং 75% অফ বেসিক পে। স্টেট গভর্নমেন্টের যে পে ম্যাট্রিক্স 2018 সেই অনুসারে তোমাদের বেতন হবে। ইকুইভ্যালেন্সি অফ ডিগ্রি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ভালো করে দেখে নাও। তাদের ডিগ্রি কার কার ইকুইভ্যালেন্সি মানবে ভালো করে বুঝে নাও। এই যে সিলেকশন টেস্টের জন্য, such candidates must apply for the board with 30th August 2025 along with self-attested photocopy of mark sheet of the degree for which a candidate is claiming equivalency. ইকুইভ্যালেন্সি যাদের ভিতরে আগস্টের 30 তারিখের মধ্যে বেসিক্যালি বোর্ড বা ইয়ার এক্সাম হয়েছে তাদের বেসিক্যালি দিতে হবে, 12 পাস লাগে। বলেছে if a candidate applied for STPPT and secures marks enough to be recommended for recruitment, but the equivalency committee has given decision that she has or she does not have or he does not have an equivalent degree required for the post for which he applied or she applied, her candidature will be rejected without further notification. His or her name will not be recommended for the concerned department for the recruitment. প্রসিডিউর, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে প্রসিডিউর হলো স্ক্যান কপি, তোমাদের স্ক্যান কপি দিতে হবে, ফটোকপি, এবং আদার তোমাদের সিগনেচার কপি। লগ ইন করে অ্যাপ্লাই অপশনে চলে যাবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। পরীক্ষা কবে? তোমাদের পরীক্ষা হচ্ছে অক্টোবরের, মানে দুর্গাপূজার পরে পরেই পরীক্ষা। সো আগস্ট আজকে, সেপ্টেম্বর, অক্টোবর, মানে 2 মাস 15 দিন সময় আছে। আমরা অনলাইন অফলাইন ক্লাস করাচ্ছি। আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু করে ডক্টরেট সাবজেক্টে 15 বছর 18 বছরের এক্সপিরিয়েন্স হোল্ডার অনলাইন অফলাইনে ক্লাস করার সুবিধা পাবে, ঠিক আছে। ম্যাটেরিয়ালসও তোমরা পেয়ে যাবে। নো অবজেকশন, যারা অন্যান্য এজেন্সিতে কাজ করেন, সরকারি এজেন্সিতে নো অবজেকশন দিতে হবে। সিলেকশন প্রসিডিউর যেটা কত, 68 পেলে মিনিমাম মার্কস কোয়ালিফাই যারা রিজার্ভ ক্যাটাগরি, আর যারা বেসিক্যালি আনরিজার্ভ তারা 75 পেতে হবে, 150 নম্বরের পরীক্ষা।
এক্সাম ফি 300 টাকা। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা, তাদের জন্য বেসিক্যালি কোনো ধরনের ফিজ লাগবে না, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা চলে যাব তোমাদের, দেখো সিলেবাসটা নিয়ে আমরা ডিসকাস করি। সিলেবাসটা হিউজ দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমরা সিলেবাসটা নিয়ে ডিসকাস করি। অনেকগুলো তোমাদের সিলেবাস দেখে নাও। হিউজ সিলেবাস। ইউনিট 1 ডেফিনেশন, ভিশন, এইমস, অবজেক্টিভস ইন প্রি প্রাইমারি স্কুল। অনেক অনেক। ইউনিট 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, হ্যাঁ, 11, 12, 13, 14, 15। 15 সিলেবাস ইউনিট দিয়েছে। ট্যাট 1-2 থেকেও অনেক বেশি সিলেবাস এখানে দেওয়া হয়েছে। তো সেইগুলো নিয়ে টেনশন নাই। টেনশন হলে, তোমরা যদি মনে করো চাকরি পরীক্ষা দিতে চাও, তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি। তোমরা ইমিডিয়েটলি আমাদের সঙ্গে যোগাযোগ করো। ফোন নাম্বার দেওয়া আছে, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে নাও এবং সব আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাবে। কারণ দেখো, কম্পিটিশন হিউজ। টেম্পোরারি বলা আছে, কিন্তু এইটাই দেখবে এক সময়ে পার্মানেন্ট হয়ে গেছে। সো এই কারণে তোমরা জয়েন করতে পারো, এই পরীক্ষাটা দিতে পারো। কারা কারা পরীক্ষা দিতে পারবে সেটা বলে দিয়েছি। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।